গল্পের নাম অদৃশ্য ছায়া। রাত গভীর হতে শুরু করেছে। ঢাকা শহরের ব্যস্ত রাস্তা এখন বেশ ফাঁকা। হঠাৎই ল্যাম্পপোস্টের আলো নিভে গেল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাকিবের মনে হল এই অন্ধকারে কিছু একটা অদ্ভুত ঘটছে। আজ রাতে তার মনে একটা অজানা আশঙ্কা দানা বাঁধছে। সে একজন তদন্তকারী সাংবাদিক, আর তার সাম্প্রতিক তদন্ত তাকে বিপদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। 2 সপ্তাহ আগে রাকিব একটি রহস্যময় হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধান শুরু করে। শহরের প্রভাবশালী ব্যবসায়ী হারুন সাহেবকে তার নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ এটাকে আত্মহত্যা হিসেবে রিপোর্ট করেছে, কিন্তু রাকিবের ধারণা ছিল ভিন্ন। তার অনুসন্ধানে দেখা যায় হারুন সাহেবের ব্যবসা প্রতিযোগী সামির হাসানের সাথে বেশ কিছুদিন ধরে গোপন শত্রুতা চলছিল। রাকিব যখন তথ্য সংগ্রহ করতে শুরু করেছিল, তখন থেকেই এক অদৃশ্য ছায়া তাকে অনুসরণ করতে থাকে। প্রথমে সে মনে করেছিল এটা কেবল তার মনের ভুল, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা জটিল হতে থাকে। একদিন অফিস থেকে বেরিয়ে যখন সে গাড়ির দিকে এগোচ্ছিল, তখন পেছনে কারো পায়ের আওয়াজ পেল। সে দ্রুত ঘুরে তাকাল, কিন্তু কিছুই দেখল না। তবু সেই ভয়ঙ্কর অনুভূতিটা মনের ভেতর বাসা বাঁধতে থাকল। কয়েকদিন পরে এক অচেনা ফোন কল আসে। ফোনের ওপাশ থেকে একজন কণ্ঠস্বর বলল, তোমার সময় ফুরিয়ে আসছে রাকিব। সত্য জানতে চেয়েছ, কিন্তু তুমি সত্যির জন্য তৈরি নও। রাকিবের সারা শরীর শীতল হয়ে গেল। সে জানত যে বিষয়টা সে খুঁজে বের করতে চলেছে সেটা কারো না কারো স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পিছিয়ে আসার কোনো উপায় নেই। তার কাছে সত্য উন্মোচন করাটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাত বাড়ার সাথে সাথে রাকিব তার গন্তব্যের দিকে এগোচ্ছিল, শহরের উপকণ্ঠে অবস্থিত হারুন সাহেবের ফ্যাক্টরির দিকে। সে জানত এখানেই কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ লুকানো আছে। ফ্যাক্টরির প্রবেশদ্বারে পৌঁছে সে ভেতরে ঢুকে গেল। চারদিকে অন্ধকার আর নিস্তব্ধতা। হঠাৎই সে দূর থেকে কারো গলার আওয়াজ শুনতে পেল। ধীরে ধীরে এগিয়ে যেতে থাকল। হঠাৎই এক জোরালো আলোর ঝলকানিতে চারপাশ ভেসে উঠল, আর সামনে দাঁড়িয়ে থাকা সামির হাসানের মুখ দেখতে পেল। তুমি অনেক দূর এগিয়ে এসেছ রাকিব, সামির কণ্ঠস্বর ভয়ঙ্কর ঠান্ডা শোনাল। কিন্তু এখন তোমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয়। সামিরের হাতের বন্দুকের মুখ ঠিক রাকিবের দিকে। রাকিব জানে এখন তাকে বাঁচাতে পারে কেবল তার বুদ্ধি আর সাহস। সে দ্রুত নিজের ফোনটা পকেট থেকে বের করল, আর গোপনে একটা ইমার্জেন্সি মেসেজ পাঠিয়ে দিল তার সহকর্মী মিতুকে। তুমি যদি সত্য জানতে চাও, তবে এটা তোমার শেষ রাত হতে পারে। সামির ধীরে ধীরে বন্দুকের ট্রিগারে চাপ দিতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে ফ্যাক্টরির বাইরে পুলিশের গাড়ির সাইরেন বেজে উঠল। সামির হতবাক হয়ে গেল। রাকিব এই সুযোগে সামিরের দিকে ঝাঁপিয়ে পড়ে বন্দুকটা কেড়ে নিল। সামিরের চোখে আতঙ্ক ফুটে উঠল। তুমি হারিয়ে গেছ সামির, রাকিব শান্তভাবে বলল। সত্য তোমার মতো মানুষদের কাছে চিরকালই হাতছাড়া। পুলিশ ফ্যাক্টরিতে ঢুকে সামিরকে গ্রেপ্তার করল। রাকিবের কাছে সত্য প্রকাশ করার আনন্দের চেয়ে বেশি কিছু ছিল না। হারুন সাহেবের হত্যার রহস্য উন্মোচিত হল, আর সামিরের অপরাধ ফাঁস হল।